ছাব্বিশে বাংলার মসনদে কে বসবে জানিয়ে দিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের পর থেকে বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিজেপির অভিযোগ, বাবরি মসজিদের শিলান্যাস পাশাপাশি হুমায়ুনকে দল থেকে বহিষ্কার, এসবই ভোটের আগে তৃণমূলের একটা নতুন রাজনৈতিক গেম। হুমায়ুন কবিরকে বরখাস্ত করাটা স্রেফ তৃণমূলের নাটক। এদিকে হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি বাবরি মসজিদ ইস্যুকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখতে চান এবং এই মসজিদ সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হবে। হুমায়ুন কবির বলেন, আমি বাবরি মসজিদকে কোনো দল বা রাজনীতির সঙ্গে যুক্ত করতে চাই না। ৩৩ বছর আগে ভেঙে ফেলা মসজিদ পুনর্নির্মাণের জন্য বাংলার বুকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুসলিমদের অনুভূতিকে সম্মান জানানোই আমার উদ্দেশ্য। দল আলাদা, ধর্ম আলাদা। এদিকে নতুন মসজিদের জন্য অনুদান সংক্রান্ত প্রশ্নে হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে মোট 2,70,00,000 টাকা জমা পড়েছে। পাশাপাশি 6 থেকে 7 ডিসেম্বরের মধ্যে তিনি আরও 6 লাখের বেশি নগদ টাকা অনুদান বাবদ পেয়েছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাখা 11টি স্টিলের দান বাক্সের প্রচুর অনুদান ইতিমধ্যেই তিনি পেয়েছেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। টিএমসি থেকে বরখাস্তের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার সঙ্গে জেলা ও ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব বহুদিনের। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এই সংঘাত তীব্র হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানালেও কোনো সমাধান হয়নি। তার অভিযোগ, দল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে আপত্তি জানায়, এরপরই তাঁকে বহিষ্কার করা হয়। হুমায়ুন কবির আরও বলেন, 22শে ডিসেম্বর তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। সেই দল আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম এর সঙ্গে জোট বেঁধে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। তিনি বলেন, আমি ওয়াইসির সঙ্গে কথা বলেছি, দল গঠনের পর আনুষ্ঠানিকভাবে বৈঠক করব। বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগের জবাবে তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। আমার এতে কোনো আপত্তি নেই। আমার মতে আগামী নির্বাচনে তৃণমূল বা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। পরে আমরা ঠিক করব কার পাশে দাঁড়াবো।